আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পড়ালেখায় মনোযোগ আকর্ষণের জন্য যে কৌশল, সেই কৌশল নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আশা করি যে একজন মানুষের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হলো সঠিক জ্ঞান অর্জন করা। এজন্যে যে শব্দটি দিয়ে কোরআন নাজিল শুরু হয়েছে তা হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো তোমার মহান রবের নামে। অর্থাৎ সব কিছুর আগে তোমাকে পড়তে হবে এবং জানতে হবে। পড়ালেখা করা আল্লাহ তাআলারই আদেশ, কিন্তু অনেকেরই পড়ালেখায় মন বসতে চায় না। এর কারণ হলো শয়তান সবসময় সৃষ্টির সেরা জীব মানুষকে বিপথগামী করতে চায়। এজন্য মানুষের মন বিভিন্ন সময় মানসিকভাবে সে বিপর্যস্ত অবস্থায় থাকে। তেমনি ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও একই অবস্থা। শয়তান তাদেরকে অন্যমনস্ক করে দেওয়ার চেষ্টা করে থাকে। তাই ছাত্র এবং ছাত্রীরা পড়ালেখার মতো কল্যাণময় কাজ থেকে বঞ্চিত হয়ে জীবনে নানা ধরনের সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে। এজন্য শয়তানের প্ররোচনায় না পড়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করাই হবে ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় দায়িত্ব। তাই তো পড়ালেখায় মন বসানোর কতিপয় পদ্ধতি এবং কৌশল এখানে উপস্থাপন করা হচ্ছে। এক, সমাজে যারা উচ্চশিক্ষিত, আদর্শবান এবং ভালো ফলাফল অর্জনকারী তাদের থেকে প্রেরণা নেওয়া উচিত। দুই, শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভালো হিসেবে পরিচিত তাদের চাল চলন, উত্তম ব্যবহার এবং কাজকে নিজেদের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করে থাকা। তিন, পাঠ্য বই পড়ার পাশাপাশি ইসলামিক বই, আদর্শ ব্যক্তিত্ব জীবনী ও ইতিহাস সবগুলো আমাদের জ্ঞান অর্জন করা প্রয়োজন। চার, ইসলাম ও মানবতা বিরোধী কোনো কাজের চিন্তা মনে আসলে ঘৃণাবোধ জাগ্রত করে মন থেকে তা অবশ্যই দূর করে ফেলতে হবে। পাঁচ, কিছু চরিত্র বিধ্বংসী অশ্লীল পত্রিকা, বই এগুলো পড়লে শয়তান মনে প্রভাব বিস্তার করে থাকে, তাই এসব এড়িয়ে চলতে হবে। ছয়, টিভি, কম্পিউটার, মোবাইলে অশ্লীল ছবি, গান বাজনা দেখা ও শোনা হতে বিরত থাকতে হবে। এসবের মধ্যে শিক্ষণীয় অনুষ্ঠান, ইসলামী গান, কোরআন তেলাওয়াত এবং কোরআনের দার্স অবশ্যই তারা শুনবে। আর সাত, সকল প্রকার দুশ্চিন্তা থেকে মনকে মুক্ত রাখতে হবে। কোনো কিছু না পাওয়ার হতাশা থাকতে পারে, কিন্তু দুশ্চিন্তা না করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। প্রত্যেক পিতামাতাই তাদের সন্তানদেরকে সব কিছু দিতে চায়, কিন্তু সেটা সাধ্যের বাইরে হয়ে গেলে আর তা সম্ভব হয় না। অর্থাৎ মনে রাখতে হবে, জগতে অনেকেই দরিদ্রতার মাঝে পড়ালেখা করে অনেক কিছু অর্জন করেছেন। দারিদ্রতাই অনেককে মহান করে তুলেছেন। ইনশাল্লাহ আমরা পড়ালেখায় মন বসানোর জন্য এই যে পয়েন্টগুলো এবং কৌশল অবশ্যই আমরা মনোযোগ সহকারে শুনব এবং তা বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।